ইসলামী সমাজের উদ্যোগে দেশে চলমান নাজুক পরিস্থিতির কারণ এবং এ থেকে উত্তরণের উপায় বিষয়ে জাতীয় প্রেস ক্লাব সামনের রাস্তায় আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আজকের এই মানববন্ধনের প্রধান আলোচক, মানবতার কল্যাণকামী বন্ধু, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মোহতারাম আমির সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিত দেশবাসী ভাই ও বোনেরা, অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই ও বোনেরা এবং প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সাথে সাথে মনোযোগ আকর্ষণ করছি। সকলেই মনোযোগ দিয়ে কথা শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার, বোঝার এবং সত্য গ্রহণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের এই মানববন্ধন মূলত দেশে চলমান নাজুক পরিস্থিতির কারণ এবং এ থেকে বাঁচার উপায়, উত্তরণের উপায় বিষয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে দেশ এবং জাতির মানুষ জানে না, বুঝে না। না জানার কারণে, না বোঝার কারণে যার যার মতো করে সমাধানের জন্য চেষ্টা করে, সমাধান তো করছেই না, বরং আরো নতুন নতুন সমস্যার সৃষ্টি করছে। নতুন নতুন সমস্যার সৃষ্টি করা যাবে না, চলবে না। যে সমস্যাগুলি বর্তমানে আছে এগুলির সমাধান হওয়া দরকার। তাই আজকের মানববন্ধন খুবই গুরুত্বপূর্ণ। এই মানববন্ধনের শুরুতেই আমরা অন্তর থেকে আবেগ ভরা অনুভূতি নিয়ে গত 21 তারিখ 1:13 উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান দুর্ঘটনার মাধ্যমে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি এবং এই কচিকাঁচা শিশুরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবার পরিজনের লোকেরা আজকে যেভাবে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, যোগ্যতা দেন, এই জন্য মহান রবের কাছে আমরা দোয়া করছি। আর সরকার এবং দায়িত্বশীল যারা আছেন, আপনাদের অবহেলার কারণে, আপনাদের সচেতনতা না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মূলত আল্লাহর ইচ্ছা ঘটেছে, কিন্তু কার্যকারণের জন্য আপনারা সকলে দায়ী, সরকার দায়ী এবং বিমান বাহিনীর সাথে যারা জড়িত, বিশেষ করে সেনাবাহিনীর লোকেরাদের সাথে জড়িত, আপনাদের এটা মারাত্মক ব্যর্থতা হিসাবেই আমাদের কাছে ধরা পড়েছে। আপনারা আর দায় চালাইতে পারেন না। এই শিশু মৃত্যুদের জন্য আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর এখনো আপনাদের শুভবুদ্ধির উদয় হয় নাই, আন্দোলন করতে হবে কেন? আপনারাই একটা বিবৃতি দিয়ে তদন্ত করে অতি দ্রুত কারা মারা গেছে তাদের একটা তালিকা প্রকাশ করতে পারেন। এত দেরি করছেন কেন? আপনারা আসলে সত্যকে যথাযথভাবে প্রকাশ করার ক্ষেত্রে নিজেরাই বাধা হয়ে দাঁড়িয়েছে। এইসব বাধা দিয়ে বাঁচতে পারবেন না।
আহ্বান করছি, সাবধানও করছি। রাষ্ট্র কিভাবে চালাতে হয় আপনারা এখনো জানেন না, শিখেন নাই, বুঝেন নাই। আমাকে উস্তাদ মেনে রাষ্ট্র কিভাবে চালাতে হয় আপনাদের শিখতে হবে। আল কোরআন কি গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমি অন্তর থেকে এই সুখ সন্তপ্ত পরিবার সহ বিভিন্ন এলাকায় যেসব ঘটনা ঘটছে, সচিবালয় ভাঙচুর হয়েছে কিনা বন্ধুরা, 21 তারিখ রাত্রে মারামারি হয়েছে, গতকাল রাত্রে বাংলাদেশ রাজধানী ঢাকায় মারামারি হয়েছে। এগুলি কি দেশ এবং জাতির জন্য ভালো খবর না খারাপ খবর? গণতন্ত্রের নামে গণতন্ত্র শেখ হাসিনা গণতন্ত্র ফ্যাসিবাদ জন্ম দিয়েছে। শেখ হাসিনা কি প্রথমেই গণতন্ত্র গ্রহণ করে দোহাই দিয়া তার মতো একটা নিজস্ব মতবাদ ফ্যাসিবাদ আজকে কথা বলেন। আপনার ভাবে লক্ষ্য করছি আপনাদের কার্যকলাপ ফ্যাসিবাদের নাম। আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন নয়, আপনারা ধোঁকা দিতেছেন মানুষকে। আপনারা এখন দুইটা পক্ষ, তিনটা পক্ষ বলে, আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলে দিচ্ছি পক্ষটা দুইটা। এক পক্ষে বিএনপি, এক পক্ষে কারা এবং তাদের সাথে এনসিপি। এই দুই গ্রুপ এখন দেশ বিএনপি চায় দ্রুত করি। ইসলাম প্রতিষ্ঠার নামে যেসব দল গঠন হয়েছে একটা ইসলামী দল নয়। এইসব প্রচলিত ভুয়া বাতিল দলগুলো ঐক্যকে হারিয়ে ক্ষমতা দখল করে তারা তাদের নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তাহলে এখন ক্ষমতার এই কারণে দেশ অস্থির অবস্থায় চলছে। সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে। সরকার কি সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সফল না ব্যর্থ হচ্ছে? প্রশাসন কি একটিভ আছে না নিস্তেজ হয়ে যাচ্ছে? তাহলে সরকার ব্যর্থ, প্রশাসন তাদের অবস্থানে নাই, তারা দিন দিন শিথিল হয়ে যাচ্ছে। দেশ নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব পালনের ক্ষেত্রে তারাও ব্যর্থ হয়ে যাচ্ছে। ফলে ওই যে দুইটা পক্ষ রাজনীতির নামে দুর্নীতির মধ্যে ডুবে রয়েছে, নিজেরা দুর্নীতিবাজ, তারা এখন ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে পুরো দেশটাকে অস্থিতিশীল করে দিচ্ছে। আর নেপথ্যে আরেকটা গ্রুপ, ওই ফ্যাসিবাদের দোসর যারা, ফ্যাসিবাদী যারা, আন্তর্জাতিক ফ্যাসিবাদ যারা লালন করে, তারা সকলে দেশটাকে অস্থির করার জন্য নেপথ্য থেকে কল কাটি নাড়ছে। যদি এই অবস্থা চলে দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। তাই আমরা দেশ এবং জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য রাজপথে নেমেছি। তাহলে দেশের চলমান অবস্থা ভয়াবহ সংঘাত এবং সংঘর্ষের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। নির্বাচন ত্যাগ দূরের কথা, হাটে বাজারে শহরে বন্দরে নগরে মানুষ হত্যার মিশন চলবে। একদল আরেক দলকে হত্যা করবে, লাশের পর লাশ পড়বে, দুর্গন্ধ ছুটবে, ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিবে। এই অবস্থায় আমরা দেশ এবং জাতিকে যেতে দিতে পারি না। তাই ভালো করে বুঝে নেন,
এই চলমান নাজুক অবস্থা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় মাত্র একটা, সেটা কি? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে। যারা এই ক্ষমতায় ছিলেন, বর্তমানে আছেন, সকলে আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য আল্লাহর আযাব গজব জাতিকে গ্রাস করেছে এবং বাব আযাব গজব মাথার উপরে ঘুরছে। বাব আযাব গজব আসার আগেই আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। তাহলে কি করতে হবে? আল কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। এখন যারা সংবিধানের সংস্কার চান, আবার পিয়ার পদ্ধতিতে ইলেকশন চান, আপনারা কোন সংবিধান মান্য কথা বলছেন? শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধান মান্যই তো এসব কথা বলছেন। তাহলে আপনারা একদিকে সংবিধানের সংস্কার চাইবেন, আবার এই সংবিধান মান্য কাজ করবেন। আপনারা কি আন্দোলন যখন শুরু করছিলেন তখন পিয়ার সিস্টেমের কথা বলছিলেন? তাহলে আগে বলেন নাই, এখন বলছেন কেন? এগুলি এই জন্য বলছেন, এই সিস্টেমে গেলে আপনাদের লাভ হবে, ক্ষমতার স্বাদ ভোগ দখল করতে পারবেন। এইসব বাজে চিন্তা বাদ দেন। এই সংবিধান দিয়ে রাষ্ট্র আর চলতে পারে না, চলতে দেওয়া যায় না। যেই সংবিধান বলছে মানুষ ক্ষমতার মালিক, যেই সংবিধান মানুষের হাতে আইন তৈরির অধিকার দিয়ে দেয়, যেই সংবিধান সুদের লাইসেন্স দেয়, যেই সংবিধান দুর্নীতিবাজকে প্রমোট করে, এই সংবিধান মানা যাবে না, যাবে না, যাবে না। তাই আমরা ইসলামী সমাজ, বাংলাদেশ সহ সারা পৃথিবীর যত সংবিধান, আল কোরআন বিরোধী সংবিধান, একজোটে সকল সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। আমরা আল কোরআন বিরোধী কোন সংবিধান মানি না, মানবই না। অতঃপর বসে দেখা যাবে না। কোরআন বিরোধী সংবিধান সমাজ থেকে মূলোৎপাটন করতে হবে। আল কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করতে পারলেই কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটিত হয়ে যাবে। তাই আমাদেরকে আল কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহকারী, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণকারী একদল ইমানদার, সৎকর্মশীল ইমানদার গঠন করতে হবে, গঠন হইতে হবে। যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ নিয়ে ফ্যাসিবাদীদেরকে, গণতন্ত্রীদেরকে, বিভিন্ন রকমের মতবাদের লালন পালনকারীদেরকে আউট করে দিবেন, হটিয়ে দিবেন। আর কোরআনকে সংবিধান হিসেবে আমরা যারা মেনে নিয়ে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন করছি, আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব আসলে সব মতবাদের মূলোৎপাটন হয়ে যাবে। কোরআন বিরোধী সংবিধানের কোন আইন আর এখানে থাকবে না। আল কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে। সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ দেওয়া হবে। মানবিক সমাজ গঠন করা হবে, ইনসাফ ভিত্তিক সমাজ গঠিত হবে, শোষণ জুলুম বন্ধ হবে, মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা হবে। আর যারা আখিরাতে জাহান্নাম দিয়ে রক্ষা পেতে চায়, ইসলামের পথে জীবনযাপন করলে তারা আখিরাতে জাহান্নাম দিয়ে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবে। এটাই সমাধান। তো প্রশ্ন হইতে পারে, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে? গণতন্ত্রের জোট ভোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। উগ্রবাদ, জঙ্গিবাদ, সশস্ত্র লড়াই ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এক ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। ইসলাম প্রতিষ্ঠার পথ কোনটা? আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের নেতৃত্বের আনুগত্যে শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে, কোরআন বিরোধী সংবিধান দিয়ে যে সমাজ রাষ্ট্র গঠিত এবং পরিচালিত, ওই সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ইমানদার গণের সমাজ গঠন আন্দোলন চালাতে হবে। এই জন্য জেল আসবে, জুলুম আসবে, ফাঁসির মঞ্চ
রেডি হবে, আপোষ করা যাবে না। ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে ইমানে উত্তীর্ণ হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল দল মত পথের লোকদেরকে শুধু হটাবেনই না, তাদেরকে সাইজ করে ফেলবেন, নাস্তিনাবুদ করে ফেলবেন, তাদেরকে ধরাশায়ী করে দিবেন এবং ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। আর তখন ইমানদাররা সকলকে সাথে নিয়ে কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করবে। আর এভাবেই বাংলাদেশের চলমান নাজুক পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব। আমরা সকলকে এই লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছি, রাজপথে নেমে আসার জন্য আহ্বান করছি। এই জন্য ইসলামী সমাজ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কাজ করে যাচ্ছে। আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। এখনই আজকের এই মানববন্ধন যিনি পরিচালনা করছেন তিনি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করবেন। তাকে কর্মসূচি ঘোষণা করার জন্য আমি নির্দেশ প্রদান করছি। এখনই আপনাদের সামনে দেশ এবং জাতির সামনে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। ইসলামী সমাজ গৃহীত আগস্ট এবং সেপ্টেম্বর 2025 2 মাসব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করছি। আমি ডাক্তার সুলাইমান কবির, দায়িত্বশীল ইসলামী সমাজ ময়মনসিংহ বিভাগ। ইসলাম ও মানবতা বিরোধী সকল ব্যবস্থার মূলোৎপাটন এবং বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আগস্ট ও সেপ্টেম্বর 2025 2 মাসব্যাপী শান্তিপূর্ণ 3 দফা কর্মসূচি ঘোষণা করছি। প্রথম দফা, ইসলামী সমাজের সম্মানিত আমির সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে দেশব্যাপী গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি, রাজধানী ঢাকায় 2025 সালের আগস্ট মাসে 4টি আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ করা হবে ইনশাআল্লাহ। এই 4টি আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটনের যে সমাবেশ হবে এগুলোর তারিখ হচ্ছে 9 আগস্ট 2025 সাইনবোর্ড, 16 আগস্ট 2025 গাবতলী, 23 আগস্ট 2025 পুস্তকোলা এবং 30 আগস্ট 2025 আজমপুর। তৃতীয় দফা কর্মসূচি, 20 সেপ্টেম্বর 2025 শাহবাগে তাগুতি ব্যবস্থা বিরোধী সমাবেশ। শাহবাগে 20 সেপ্টেম্বর 2025 তাগুতি ব্যবস্থার বিরোধী সমাবেশ করা হবে ইনশাআল্লাহ। ইসলামী সমাজ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সরকার, প্রশাসন, সাংবাদিক সহ দেশবাসী সকলের প্রতি সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী। তিনি আমাদের কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দিন, আমিন। এই মানববন্ধন কর্মসূচি সমাপ্তে দোয়া পরিবেশন করবেন ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। সূরা ফাতিহা সকলে পড়েন। বিশেষ করে উত্তরা মাইলস্টোন কলেজ এবং স্কুল এবং কলেজের যেসব শিশুরা মারা গেছে তাদের রুহের মাগফিরাত সহ সকল ইমানদার ভাই বোনদের রুহের মাগফিরাতে দোয়া হবে। সূরা ফাতিহা পড়েন সকলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিন, সকল প্রকার ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করুন। সামরিক বিমান দুর্ঘটনায় যেসব শিশুরা এই অল্প বয়সে জীবন হারিয়েছে
তাদেরকে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করো রব্বুল আলামিন। তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে বিনা হিসেবে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিও রব্বুল আলামিন। তাদের পরিবার পরিজন এবং দেশবাসী যারা অন্তরে ব্যথা অনুভব করছে সকলকে যথাযথ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। সরকার এবং প্রশাসন সকলকে ঘটনা থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে কোরআনকে সংবিধান হিসেবে রাষ্ট্রের জন্য গ্রহণ করে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন পরিচালনা করার লক্ষ্যে এগিয়ে আসার তৌফিক দান করি। আর যারা অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছে তাদেরকে তুমি দ্রুত সুস্থতা দান করো। সকল ইমানদার ভাই বোনদেরকে, দেশবাসী নারী পুরুষ ভাই বোনদেরকে সকল বিভ্রান্তি থেকে মুক্ত করো, পালন এবং মুক্তির পথে জীবন করার তৌফিক দান করো। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজি মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলিম ভাই বোন কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই যে আপনি কাজ সহজভাবে গ্রহণ করে রাসূলের সাথে জান্নাতে দেখা করিয়ে দিও রব্বুল আলামিন। দেশে যত ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ইসলামী সমাজের নেতা কর্মীদের আন্তরিক প্রচেষ্টার বিনিময়ে সকল গজব থেকে দেশ এবং জাতির মানুষকে রক্ষা করার সুব্যবস্থা করো। এই জন্য যদি আমাদের শাহাদত তুমি চাও আমাদেরকে হাসি মুখে শাহাদত বরণ করার তৌফিক দান করো। এরপরে দেশ ইসলাম কায়েম করো, দেশটাকে গজব থেকে রক্ষা করো রব্বুল আলামিন। ইসলামী সমাজ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রশাসন দেশবাসী সাংবাদিক বন্ধুরা সকলের জন্য সহযোগিতা করে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারে এই অনুকূল পরিবেশ তুমি তৈরি করে দাও। সংঘাত সংঘর্ষ বন্ধ করে সকলে কাঁধে কাঁধ মিলে ইসলামী সমাজের সাথে সামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠার এই সর্বোত্তম কাজ করার তৌফিক এবং যোগ্যতা দান করো। আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করো। তোমার বিশেষ রহমতের নিচে আমাদেরকে স্থান দান করো। আমাদের জানমাল হেফাজত করো, রুজি রোজগারে বরকত দান করো, সকল সমস্যার সমাধান দান করো, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের হাসানা দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলকে ধন্যবাদ।